হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমি রিঙ্কি, আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ছোট হবে ব্লগটি জানি, বাট চেষ্টা করছি তোমাদের সাথে একটু শেয়ার করার। তো অনেক দিন থেকেই ভাবছি কি একটু লেজার পার্কে যাব, যেটা কিনা গুড়গাঁও থেকে। তো আজকে যখন আমরা গুড়গাঁও থেকে এসেইছি, তো তখন ভাবলাম চলো এই পার্কটিতে একটু ঘুরে দেখা যাক আর কি, আর তোমাদের সাথে একটু শেয়ার করবো আর কি। তো এসে দেখলাম এই লেজার পার্কটির নাম কিন্তু এখন বদলে গিয়েছে, আর নাম রাখা হয়েছে মহারানা প্রতাপ সোয়ান জয়ন্তী পার্ক। তাহলে চলো এবার তোমাদেরকে পার্কটি একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখতেই পেলে এরকম সুন্দর একটা নেস্টের মতন এরকম একটা গাছপালা দিয়ে এরকম একটা বানানো হয়েছে। বেশ ঠান্ডা, কিন্তু ওইখান থেকে যখন আমরা এলাম বেশ ঠান্ডা রুমটি। তো চলো এখন চারিদিকটি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকের দিনে এত হাওয়া চলছে, এখন মনে হচ্ছে প্রচুর ঝড় উঠেছে। আর এইরকম দেখো একটা বিকেলে, এখন কিন্তু ঠিক ওই 5টার মতন মনে হয় বাজছে বিকেল। তো এখনই আমার তো মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, বাট না, খুব ঝড় উঠে গেছে, একদম প্রচণ্ড হাওয়া চলছে। তাহলে চলো এখন তোমাদের সাথে একটু আশপাশটা আমি শেয়ার করছি কীরকম দেখতে গার্ডেনটি। চলো যাওয়া যাক। আর যেটা হয় আর কি, আমি কিন্তু একটু ফুলের গার্ডেন দেখলে আমাকে একটু মনে হয় একটু ক্যাপচার করার চেষ্টা করি, ফটো তুলি। তো আমাকে বেশ ভালো লাগে কিন্তু বিভিন্ন রকমের ফুল, সেটা জংলি ফুল হোক বা গোলাপ হোক, কিন্তু আমার বেশ ভালো লাগে ফটো তুলতে বা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতেও। এবার চলো, ওই যে দেখতে পাচ্ছ এই ভুতুরে গাছটি কেমন ঝরে ঝরে নিচের দিকে গাছটি দেখো লতিয়ে পড়েছে। তাহলে চলো এবার তোমাদের সাথে একটু ওই জায়গাটিও শেয়ার করি। আর আমরা যখন ওই জায়গাটিতে গিয়েছিলাম, যেহেতু অনেকটা গাছ জুড়ে কিন্তু আছে জায়গাটি, তো নিচের দিকে কিন্তু বেশ ঠান্ডা ছিল। বেশ কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু বাইরে একটু হাওয়াও চলছে, আর তার ওপর কিন্তু এমনিতেও এই গাছের নিচে কিন্তু বেশ ঠান্ডা ছিল। দেখতে কিন্তু একদম ভুতুরে গাছের মতন, তাই না? এইরকম বিকেলে ঠিক সূর্যাস্ত যাওয়ার আগে জায়গাটি আরও বেশ ভালো লাগছে। দেখো সানসেট হতেই কিন্তু যাচ্ছে প্রায়, আর তার মধ্যে এরকম একটা পরিবেশ। আর সামনে আমরা দেখতে পেলাম আগে ফাউন্টেন, আর বেশ ঠান্ডা কিন্তু হয়েছে, যেহেতু ফাউন্টেন আছে তো আরও ঠান্ডা আছে। আমি তো ছুটে গিয়ে দেখলাম, ভাবলাম মাছ আছে নাকি দেখবো আগে, তো দেখলাম মাছ তো কিছু নেই। তো চলো এখন বাকি দিকটা ঘুরে দেখাই। আর এরকম গাছপালা আর এরকম পরিবেশ, হাওয়া সানসেটের টাইমে তো বেশ ভালো লাগছে আর কি। সববারের মতন দেখো আমি এখানে আবার চলে এলাম, যেহেতু এখানে আমি ফুল গার্ডেন দেখতে পেলাম। তোমরা তো জানোই আমার ফুল কতটা ফেভারেট। এখানে প্রচুর মাল্টি কালারের ফুল দেখতে পেয়েছি, তো আমি ছুটতে চলে এসেছি। ভাবলাম এখানে একটু নিজে আগে দেখবো, নিজে ফিল করবো যে প্রকৃতির কত সৌন্দর্য। তারপর আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, একটু ফটো বা ব্লগের মাধ্যমে একটু চেষ্টা করি আর কি দেখানোর। তো আমি এখানে বেশ ভালো লাগছে। দেখো এখানে যে এই ফুল গার্ডেনটি দেখতে পাচ্ছ, এই ফুলগুলো আমার তো মনে হচ্ছে এই ফুলগুলো দিয়ে ঘরে পুজো দেওয়া হতো আর কি। তো তোমরা কি নামটা জানো? নাম জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওই যে দূরে আমি ঠিক এখন একটা ফুল দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু কমেন্ট করে বলবে তো এই ফুলটি কি সূর্যমুখী ফুল? আমার তো মনে হচ্ছিল এই ফুলটি সূর্যমুখী ফুল। আমরা ডিসকাস করছিলাম আর কি যে এই গার্ডেনটিতে সেরকম একটা কিছু কিন্তু নেই, বাট এরকম সুন্দর একটা পরিবেশ রয়েছে, গাছপালা রয়েছে, ফুল রয়েছে, এরকম সুন্দর সাজানো রয়েছে। কিন্তু আমাদের দিল্লির দিকে কিন্তু আরও সুন্দর সুন্দর রয়েছে গার্ডেনগুলো। যেহেতু এখানে এসে দেখলাম যে এই গার্ডেনটি ঠিক আছে, সময় কাটানোর জন্য ঠিক আছে, বাট আমাদের ওই দিকে কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু অনেক গার্ডেন রয়েছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে গুড়গাঁওতে আর কোন কোন পার্ক রয়েছে? এই লেজার পার্ক তো এলামই আজকে, এবার নয় চেষ্টা করব অন্য কোনো গার্ডেনে আসার। তো তোমরা যদি জানা থাকে আর কি কোথায় পার্ক আছে বা কোনো গার্ডেন এরিয়া আছে নাকি এরকম সুন্দর, তাহলে কমেন্ট করে জানাবে, কিন্তু আমি সেখানে কিন্তু আবার একবার ঘুরে আসবো আর কি। আর এইরকম পড়ন্ত বিকেলে দেখো এরকম সানসেট হওয়ার টাইমে তো আরও বেশ দেখতে ভালো লাগছে, তাই না জায়গাটি?
এই ফাউন্টেনের পাশ দিয়েই কিন্তু এরকম আঁকা বাঁকা পথ রয়েছে, যেটা দিয়ে এখন আমরা পুরো গার্ডেনটি ঘুরবো। আর পাশে তো গার্ডেন রয়েছে, যেটা দিয়ে কিন্তু অলরেডি যাওয়াই যায়, বাট আমরা ভাবলাম এই রাস্তাটা দিয়ে ধরেই চলো আমরা পুরো গার্ডেনটি আস্তে আস্তে ঘুরি। তো দেখো সূর্যি মামা এখন সূর্যাস্তের তো ঠিক টাইম চলেই এসেছে, আর সূর্যি মামা ওই ঠিক গাছের আড়াল থেকে উকি দিচ্ছে, তো বেশ ভালো লাগছে তাই না? তাহলে চলো তোমরাও এখন ঘুরে নাও আমাদের সাথে গার্ডেনটি কীরকম। যতটা দেখলাম গার্ডেনটি বেশ ভালো আছে, ঠিকঠাক আছে গার্ডেনটি। তা চলো আর দেখি কী আছে গার্ডেনটিতে, আরও কিছু নতুন নতুন কিছু দেখতে পাই কিনা। তাহলে চলো তোমরাও আমাদের সাথে একটু ঘুরে দেখে নাও। এই দিকে দেখলাম আরও একটি গেট রয়েছে, আমরা তো অন্য দিক থেকে এসেছিলাম ওই দিক থেকে, তো এটা আরেকটা গেট রয়েছে বাইরের দিকে যাওয়ার আর কি। তো যেহেতু অনেকটা হাঁটা হলো, তো ভাবলাম চলো দুজনে মিলে একটু ডাব খেয়ে আসি আর কি। তো আমরা ডাব খেয়ে অলরেডি চলে এসেছি, সেই সময়টি আর ভিডিও করে দেখানো হয়নি। তো এখন ভাবলাম চলো এই গার্ডেন ধরে আমরা, তখন তো আমরা ওই রাস্তা ধরে এসেছিলাম, এখন এই গার্ডেন ধরে ভেতর দিকে দেখতে দেখতে যাবো কি আছে। আর তো ওই যে দূরে দেখতে পেলাম এখন ছাউনির মতন, তো ভাবলাম ওটা ঠিক বসার জায়গা হবে। তো দূরে গিয়ে দেখলাম হ্যাঁ ঠিক বসার জায়গা। তো এখন আর বসবো না, এখন দেখবো কি আছে। আর চলো ওই দেখো বরের কি কাণ্ড, বসে পড়েছে। তো আমাকে বলছে তুমিও এসে একটু বসো এখানে, যেহেতু অনেকটা হাঁটা হয়েছে আর কি। তো একটু বসে গেলাম, আর দেখছি এখানে চারিদিক থেকে কোকিলের আওয়াজ আসছে, তো আরও বেশ ভালো লাগছে। আর ঠিক সামনেখানে দেখতে পেলাম বাচ্চারা ফুটবল খেলছে বা প্র্যাকটিস চলছে হয়তো। তো কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম, দিয়ে তারপর আমরা একটু গল্প টল্প করলাম, দিয়ে ভাবলাম চলো তারপর বাকি দিকটা আবার দেখবো কি আছে আর কি। তো দেখো আমাদের তো এখন ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এখন বাইরের দিকেও আমরা এখন বেরিয়ে পড়ছি। তো ওই দেখো ওখান থেকে দেখতে পেলাম ওই মূর্তিটি কিন্তু কার তোমরা জানো কি? ওটা কিন্তু মহারানা প্রতাপ সিংয়ের মূর্তি, যেই কারণে কিন্তু এই গার্ডেনটির নাম রাখা হয়েছে মহারানা প্রতাপ সিং সোয়ান জয়ন্তী পার্ক। তো চলো এখন এই যে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো এই স্ট্যাচুটি এরকম বানানো রয়েছে এখানে ঢুকতেই। এটা কিন্তু এই পেছন দিকের গেটটি থেকে আমরা বেরিয়েছি। প্রথম দিকে যে গেটটি থেকে বেরিয়েছি সেটা কিন্তু না, এখন কিন্তু আমরা পেছন দিকের গেটটি থেকে বেরিয়েছি। এই দেখো এখানে কিন্তু বোর্ডে লেখাও রয়েছে মহারানা প্রতাপ সিং সর্গ জয়ন্তী পার্ক বলে। তো এখানে দেখো এরকম একটা হাতিও দেখতে পেলাম, এরকম একটা বানানো রয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর কি। তো এই দেখো এখানে সেই পার্কিং এরিয়া। তো আমরা এখন গাড়ি পার্ক করা রয়েছে, তো আমরা এখন বেরিয়ে পড়বো আর কি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই। আর ব্লগটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো সবাইকে বাই, সবাইকে গুড নাইট। আর দেখো এখন কিন্তু অন্ধকার হয়নি, এখন যেহেতু সামার টাইম তো একটু তো লেট করে সন্ধ্যা হয় আর কি। তো এখনও একটু দিনই আছে। তো চলো সবাইকে বাই, স্টে টিউন গাইস।